আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে তৈরি করতে যাচ্ছি সহজ ওয়েতে ঘরে থাকা উপকরণ দিয়ে জাপানের সামুদ্রিক মাছ দিয়ে ফিশ গ্রিল বা ফিশ বারবিকিউ। তাহলে চলুন তৈরি করে ফেলি সহজ উপায়ে ফিশ গ্রিল বা ফিশ বারবিকিউ। এখানে আছে জাপানের একটা সামুদ্রিক মাছ। এই মাছটাকে এখন আমি কেটে কুটে এটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ফিশ গ্রিল বা বারবিকিউ করার জন্য। আর এই যে আমার এই ফিশ গ্রিল বা বারবিকিউ করার জন্য ফিশটা কেটে কুটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। যদিও ফিশটা একটু নরম টাইপের, জানি না ঠিকমতো আদৌ হবে কি না, তারপরেও ট্রাই করি। ফিশ গ্রিল বা ফিশ বারবিকিউ করার জন্য আমি প্রথমে যে সসটা দরকার সেটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণে আদা নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। এখন দিয়ে দিলাম চিলি সস, টমেটো কেচাপ, তারপরে দিয়ে দিব বারবিকিউ সস, গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আন্দাজ মতো লবণ। আমি এখানে এক্সট্রা যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ফিশ কারি মশলা। এটার আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এবার এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আর এই তো ফিশ গ্রিল বা ফিশ বারবিকিউ করার জন্য যে সসটা দরকার সেটা এখন রেডি। এরপরে আমরা এখন চলে যাচ্ছি ফিশের মধ্যে এটা অ্যাপ্লাই করার জন্য। এবার এই সসটাকে ফিশের এপিট ওপিট সব জায়গাতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ফিশের ভিতরেও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। পুরোটা ফিশের স্কিনে ভালো করে এই সসটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যত বেশি ফিশের গায়ে এই সসটা লাগানো হবে তত বেশি ফিশের গ্রিলটা বা ফিশের যে বারবিকিউটা হবে সেটা খেতে খুবই মজাদার হবে। আমি হাতের সাহায্যে ভালো মতো সসটাকে লাগিয়ে দিচ্ছি যাতে করে ফিশটা গ্রিল হওয়ার সময় যেন ভালো মতো ফিশটা কুক হয়ে যায় এপিট ওপিট সব দিকেই। এবার ফিশটাকে গ্রিল করার জন্য বড় একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানটার মধ্যে আন্দাজ মতো তেল দিয়ে নিলাম। তেলটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি বেশি ইউজ করছি না, অল্প পরিমাণে, মানে যতটুকু পর্যন্ত দরকার গ্রিল করার জন্য ততটুকু পর্যন্তই দিয়ে দিলাম। এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই মুহূর্তে আমি এই ফিশটাকে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এবং চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে দিব যাতে করে ফিশটা ভেতর থেকে ভালো মতো কুক হতে পারে। এখন হচ্ছে সবচাইতে কঠিন কাজ, যেটা আমার কাছে একটু কঠিনই মনে হয়। যেহেতু ফিশটা একটু নরম তাই এটা উল্টানোর সময় একটু ভয়ে কাজ করছিল যে ঠিকঠাক মতো এটা উল্টাতে পারবো কিনা। যাক, শেষমেশ অনেক সাবধানতার সাথে ট্রাই করার পরে উল্টাতে পেরেছি। বাট ফিশটা কিন্তু একটু নরমই হয়ে গেছে, মানে ফিশটা যদিও আমি বলেছিলাম যে একটু নরম টাইপের, হয়তো বা ফিশটা উল্টানোর সময় একটু সমস্যা হতে পারে। দেখেন একটু পরিমাণে ফিশটা নরম হয়ে গেছে, তারপরেও কিন্তু ঠিকঠাক মতোই আছে। এবার আমি বাকি যে সসগুলো আছে সেগুলো কিন্তু এই ফিশের যে উল্টিয়ে দিলাম এই পাশে এখন আমি আর একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন অপেক্ষা করছি এর বিপরীত পাশটা কুক হয়ে যাওয়ার জন্য। দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে, ফিশটা রেডি। এবার এটাকে একটু গ্রিল করে নিচ্ছি চুলার মধ্যে। এখন আমি একটা ফয়েল পেপার বিছিয়ে এটার উপরে ফিশটাকে সাবধানের সাথে ফয়েল পেপারের উপরে রেখে দিচ্ছি। এবার এটাকে গ্রিল করার জন্য দিয়ে দিব চুলার মধ্যে। এখন বাকি যে অবশিষ্ট সসগুলো রয়ে গেছে সেটা গ্রিল করার কাজে আসবে। এখন আরেকটু সস যেটা রয়ে গেছে সেটাকে আমি ফিশের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি, বাকি যেটা রয়ে গেছে। প্রথমে আমি 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি, এরপরে ফিশটাকে দিয়ে দিলাম। ফিশটাকে দিয়ে আরও 10 মিনিটের মতো অপেক্ষা করব এটার একটা পোড়া পোড়া ভাব চলে আসা পর্যন্ত। জাপানে কিন্তু আপনার এরকম চুলার সাথে এরকম একটা গ্রিল মেশিন থাকে, ফিশ গ্রিল, বা এটা দিয়ে আরও অন্যান্য জিনিসও গ্রিল করা যায়। 10 মিনিট পর দেখলাম যে ফিশটা ঠিক মতো হয়েছে কিনা গ্রিল। এই যে দেখুন ফিশটা খুবই সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে। এখন আমি ফিশ গ্রিলটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। শসা, গাজর, টমেটো, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা এবং সামান্য একটু লেবু রস দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের এই ফিশ গ্রিল বা ফিশ বারবিকিউ। সত্যি দারুণ মজার টেস্ট হয়েছিল ফিশ গ্রিলটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা তো অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।